বড় একটা সমস্যা কি জানোস? হ্যাঁ, তোরা নিজেকে স্বামীরে দেবতা মনে করস, আরেকজন স্বামীরে শয়তান। তোকে কারো স্বামী ভালো না, বুঝছস? ওইছে অত বেশি কথা কইছ না শোন, আমার কথা আছে আরো। বড় দুলা ভাই কি ব্যাককলের ব্যাককল, হ্যাঁ দরকার আছে মুকুলের মাথায় বাড়ি মারনের? আরে তোর যদি মারারই হয় তুই গিয়া চাক্কু মিজান নে মার, মুকুলে মারার দরকার কি? মুকুল আমাকে নিজে বলো। চুপ থাকতে পারোস না, একটু চুপ থাক। চুপই তো আছি, আমি তো চুপই থাকি। আচ্ছা আব্বা কই রে? আব্বা আব্বার ঘরেই আছে। ঠিক আছে, আমি আব্বার কাছে যাই। এই খাড়া এখান দিয়ে যাইস না, ভুইরা অন্য দিক দিয়ে আব্বার ঘরে যা। ও উঠানে হারুন দুলাভাই খাড়ায় রইছে, পাইলে তোরও পিটাইবো। আমি কি হারুন দুলা ভাইরে ভয় পাই? আচ্ছা থাক, আমি পিছন দিয়ে যাই। মনে করছে কি বাড়িতে বাইরে দেবো না? এই বাসলাড়িতে পিড়েই আমি মাথা ভাঙ্গে আলামু। চেনে নাই আমি কত বড় হত্যাকারী হয়ে যেতে পারি। আমার বাইরে মারিয়ে আসবো, মার্ডার করে হালাইছে। গ্যাস কই এখন আমার মহাব্বতের বাইরে কি কই বেয়ে গেছে কই এখন বাইরে লেখা এ ঘরে দরজা দিয়া দোতরা বাজায়। আর বড় জামাই বলে একটা জম্মের ভালো ভালো ঠেলায় আমার এই দুধের বাইরে পরে মার্ডার করছে। এখন ওই টাকলার পাল্লা বিচার করে না কা? আব্বা বিচার কি আপনার বেয়াই করবে? বিচার করবে জনাবা এই হারুনুর রশিদ। আমার বিচার আমি কারো হাতে দেব না, আমি নিজের হাতে কাটতে বিচার করবো। আমার বাইরে মার্ডার করছে, কেঁদে কি কয় নামনে পার পাই যাইবে। ইসি রে কি জোরে মারি রে ও থাক বাবু, সেলাই লাগছে মনে হয় 18-19টা। ডাক্তার কইছে 1 সিসি রক্ত নাই, 2 বিরেল রক্ত লাগবে, নাইলে বাঁচান যাইবে না। এরপর আসুক সেলাই সিরিয়াস, যে কোনো সময় মরে যেতে পারে। কথাটা একটু জোরে করে হ্যাঁ করে শুনাইয়ে মিথ্যে কথাটা যদি আরো জোরে না করালে হ্যাঁ হবে আমার হই লাভ আছে। কই তো আমি তো জোরেই কই। ও হ্যালো, আমি কি বাসমু বাবা? বাবা আমি মনে হয় মরমু। স্পিকারটা একটু একটু হালকা একটু বাড়াও, ইকো দাও। খালু আমি কি বাসমু? আমি মনে হয় মরমু খালু, আমি মনে হয় বাসু না। আমার লইয়া একটা গাড়ি মারি পাইলে গাড়িতে রওনা দেন, না পাইলে মরে বরিশাল নিয়ে আউল কোম্পানি খালু আছে না মুগো, হ্যাঁ ট্রলারে উড়েই পরে সিঙ্গাপুর লইলাম। মোর চিকিৎসা করার উন্নত জাতের চিকিৎসা করানো খালু। কাইন্দো না বাবু, আমরা বাসমু না, মাথার মধ্যে সিজোড়ে। বাবু তুমি কাইন্দো না, তুমি কাঁদলে আমার পরাণের মধ্যে ঠাস ঠাস করে। এই ব্যস্তে তুমি ছাড়া আমার আপন কেউ নাই। এই যে আমার পোলা দাও, এটাও আমার আপন না, তুমি আমার আপন। খালু আপনার আমি চিনি না কা খালু, স্মৃতিশক্তি আউলে যাইতেছে, আপনার আমি চিনি না খালু। এই দি আমি হারুন তোরা আমি চিনতে আসি না। সেটা মরে ক উনাই উনাই এটা জোরে হ্যাঁ করে উনাই ক। খালু কমে লই আইছেন আমার খবরটা খেয়েছে। রক্তের দর্শন হয়ে যাইবে, রক্তের দর্শন। রক্ত গঙ্গায় টলার চলবে। এ বিয়াই আও না কা। এতি এতি এক গ্লাস পানি লইয়া, তোমার স্বামী যায় যায় অবস্থা। কেডা স্বামী? হ্যাঁ কেডা স্বামী? কেন আবার জোগাড় করছে? ও কথা কইস না, সাইডে যা। বেআইন তাই পানি লইয়ান, হ্যাঁ এই ক। আপনার দেখলে সুস্থ হয়ে যাম। বিউটি, তোর জামাই এগুলো কি শুরু করছে? হ্যাঁ, যেমনি চিল্লাচিল্লি শুরু করছে, এবারে মান সম্মান কিছু থাকবো? জামাইরে গিয়া বুঝা একটু। ওরে বাবা রে বাবা, বড় দুলাভাই সাপোর্ট করে তো খুব কথা কইতাছো দেখতাছি। তা দালালি শুরু করছো কবে থেকে? হ্যাঁ, আমার দেওরের মাথা যখন বাড়ি মেরে 2 ভাগ করে ফাড়ায় দিল, তখন তো তুই প্রতিবাদ করলি না। তোর মধ্যে এখন এত প্রতিবাদী জাগরণ জাগে উঠছে কেমনে? প্রতিবাদ করি না, এদিকে প্রতিবাদ করতে পারবো না, এটা কোন আইনে লেখা আছে? আইনে লেখা লাগবো কে? এইটা বোঝার জন্য কি আমার মিশর দিয়ে ডিগ্রি আনা লাগবো? হ্যাঁ, সাথী তোর বোন, আমি তোর বোন। তুই যদি পক্ষ নেস, তুই 2 জনের পক্ষ নিবি। যদি বিপক্ষে যাস, তুই 2 জনের বিপক্ষে যাবি। তুই একলা এসে আমার স্বামীর তো থামতে কইতে পারোস না। তাহলে আমার কি করা উচিত আসলে? হ্যাঁ, আমার কি উচিত? 2 দুলা ভাইয়ের মধ্যে যুদ্ধ লাগাই দেওয়া? অবশ্যই যুদ্ধ লাগানো উচিত। এই বাড়িতে যুদ্ধই হইব। ওই নিজের কি মনে করে? হ্যাঁ, ওই প্রথমে ওর ডাকাইত ভাইরা আইন না আমার স্বামীর উপর নির্যাতন চালাইছে, এখন আবার নিজের স্বামীরে ডাকাতি ট্রেনিং দিছে। আমার বাপের বাড়িতে তো ডাকাতি হইতে দিব না আমি। বিউটি, বাপের বাড়িটা কি তোর একার? আমার একা, আমার আর আমার স্বামীর এই বাড়ি। তোরা সব দাসী বান্দি, বেশি কথা কবে এবং ঘামটা ধরে নামাই দিব। ওই মুখ সামনের কথা কর, এমন ভাবে কথা কইতেছিস মনে হচ্ছে বাপে তোর বাড়িটা লিখা দিছে। হ্যাঁ, তুই যা ইচ্ছা তা করবি। লিখা দেওয়া লাগবো কে? আমি তো দখল নিমু এই বাড়ি, আমি আর আমার জামাই মিল্লা দখল নিমু। আর বড় দুলা বাইরে ফাঁসিতে ঝুলামু মামলা দিয়া। গেছে তোর মাথাটাও গেছে। যুদ্ধ কর, যা ইচ্ছা তা কর, আমি আর কাউরে বাধা দিব? আমি আর করে বাধা দিব না। যা তুই। কি মনে করছে? একদম বহুত চুপ করে থাকছি, আর চুপ করে থাকবো না। এখন থেকে আমি নিজের জন্য লড়মু, আর কেউ যদি আমার মাঝখানে আসে একদম সাইজ করে দিব।
সারাদিন ধরে কি কইলি মুকুল মইরা গেছে, মুকুল তো পাইছে আব্বা কই মাছের জান আব্বা, যেই বাড়ি মারছে আব্বা মরারই কথা, কিন্তু মরে নাই। তবে আব্বা অনেকগুলো সেলাই লাগছে। মুকুল মরলে আমাকে জন্য সুবিধা হইতো। কেন আব্বা? মিজান রে মুকুল মার্ডার কেসে ফাঁসাই দিতে পারতাম। এই কথাটা তো আব্বা আমি ভাবি নাই। ভালো একটা কথা বলছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা একটু বাইরে আসেন তো, কথার কাজ আছে আপনার সাথে। যা কথা বলার কালকে সকালে বইল। আমরা মিটিং করতেছি জরুরি। এইটা তো আব্বা কোনো যুক্তিযত কথা না। যে জায়গায় আমার ভাই এক প্রকার মার্ডার হয়ে গেল, তার কোনো বিচার পাইলাম না, কোনো বিচার করলেন না। এখন যদি বিচার যদি আমারই করা লাগে, তা আমি যদি বিচার করি, এ বাড়িতে তো একটা না লাশ, লাশের তো মনে করেন মিছিল হয়ে যাবে। আমি তো চাই না লাশের রাজনীতিটা করতে আব্বা। আমার বাড়িতে তুমি লাশের মিছিল ফালাই দিবা? তোমার হয়তো মরে নাই, সে তো বাইসা আছে। তবে সে মরে গেলে আবার অন্য একটা প্ল্যান ছিল। আমি তো থানায় পর্যন্ত ফোন করে বলে দিছি মুকুল রে মিজান মার্ডার করছে। এখন কালকে সকালে পুলিশ আইসা যদি দেখে মুকুল বাইসা আছে, আমার মান ইজ্জত কিছু থাকবে না তা আব্বা, আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। আমি এক কাজ করি, মুকুলরে মার্ডার করে ফেলাই, আর মুকুলরে মার্ডার কইরা ওই চাক্কু মিজানের নাম দিয়া দিই। কি কোন দুলা ভাই? কি মুকুলরে মার্ডার কইরা চাক্কু মিজানরে ফাঁসাই দিই, আপনি কি কোন? খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা করছো, কিন্তু বিষয়টা হইলো কি আব্বা, কথা ফের গুছাই মুছাই যা কইছে এককাল মন্দ কয় না, কিন্তু আমার কিছু শর্ত আছে। আবার আমার যদি শর্ত আপনি মান্য লন, শর্ত সাপেক্ষে যদি আগান, তাইলে আমার ভাই সে মার্ডার হইবে। তার মাথায় যে আঘাত পাইছে তো হে বাঁচবে না, আর তাছাড়া হ্যার যে সেলাই যে কয়টা লাগছে, ওই সেলাই বরাবর যদি আর একটা পিডিয়ান দেওয়া যায়, তাই দুইটা পিডিয়ান লাগবে, আর মধ্যে পরানটা বাইরে যাবে কোন সময়, আমরা নিজেরাও টের পাবো না। কিন্তু যদি আপনি স্বার্থ মান্য লন, তাইলে এই কামটা আমি করতে চাই, করবো আমি কামটা। কালকে সকালে আইসো, তখন কথা হবে। যাক, সকালের কথা সকালে, এখন আমি কথা কইয়ে যাই। আমি যে শর্তের কথা বলতে আছি, আপনার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যদি আমি হারুন আমার নামে যদি আপনি লিখে দেন, আমার বাইরে আমি নিজের হাতে হত্যা করি, আমি মিজানরে ফাঁসাই দেওয়ার ব্যবস্থা করবো। আপনার মনের আশা আমি পূরণ করবো। আপনি দেবেন কিনা এটা আপনি আমারে জানান। আল্লাহ গো আল্লাহ, আব্বা তো কত খারাপ, কত বড় লুবি আব্বা, জায়গা সম্পত্তি সব লিখে নিতে চায়। মারবেন না তো? বয় মুকুল রে তুই মাইরা ফেলা। কি কোন আব্বা? এ বাড়ি কে তুই একটু আমরা বাড়ির দিকে যাইবে, অবস্থাটা কি একটু দেখে আইবে গা। কি দুলা ভাই, আপনি এখনো পালান নাই? ঘটনা তো অধিক ঘটে গেছে, ও তো মার্ডার। কি তা কস? হ্যাঁ, আপনি কি মনে হয় মিছা কথা কই? আমি জীবনে মিছা কথা কই না। আমার কাছে স্পষ্টভাবে ইনফরমেশন আছে মুকুল ডাকাই ডেড, আর আপনার খোঁজাখুঁজি চলতেছে। যেই কোনো মুহূর্তে আপনি অ্যারেস্ট, তারপরে 14 শিকার বাদ। আল্লাহ গো, মাথা গরম হয়ে এটা কি কামটা করলাম। ও আমার কেলা আসাতে আইবো, কেলা দিব ভরসা। হ্যাঁ, আপনি বউ কি ঘটনাটা জানে? না কইতাম, সাহস পাইছি না হলো। সাহস না পাওয়াটাই ভালো। আপনার বউ যে মাল, মানে যে ডেঞ্জারাস মানুষ, তার সামনে না পড়াই ভালো। এবারে কি এমনি ডরের মধ্যে আছি, আমার আর ডরটা দেখাইস না। ডরের কথা না দুলা ভাই, বাস্তব কথা কইলাম। সারাই কইয়াছিলেন উস্কুনির ভারো, তোরা যে আমার হলাই তুই গেছিস গা, সারাটা রাইতে হেল্লা বই রয়েছি। হাফে কাপড় দিবার পারতো, ব্যাঙ্গে টুর মারার পারতো, তারপরে বই রয়েছি জানেন মায়া হইয়া। কি কইতাছেন এগুলা? আমরা ফালাই গেছি মানে? কালকে তো আপনার লোক দেখাই হয় নাই। এবারে কে কোনটা কিন্তু সরাইস না, একটা কোন উঠছি মাথার মধ্যে কোনো হনো আছে। কাল তুই আসলে না, তোর লগে ফুতিন আসিন না, আমি যে টাইম নিয়ে ধরলাম, পরে তোর আমার ভালো তুই গেছিস না। দূর দুলা ভাই, খুন করে আগে আপনার মাথা মতো আউলাই গেছে নাকি? কালকে আমি আর পুতিন আসছিলাম বাজারে, উনি ক্রিকেট খেলা হয়েছে, আমরা ক্রিকেট খেলা দেখছি। ক্রিকেট খেলার পরে মাঠের কোনায় বইয়া আমরা গোল করে অনেক গান গাইছি। কি গানটা গাইছি শুনবেন? গাই দুলা ভাই? মনটাই কোথায় জুতাটা খুললে পারে, তোর গান গানো লাগতো না। আমি আছি নানান ঝামেলার মধ্যে গান শোনাবো, যা তুই অনন্তে যা। শোনেন দুলা ভাই, আপনারে নিজের খায়া একটা বুদ্ধি দিতে চাই। সময় থাকতে পালায়া যান, নাহলে কিন্তু পালানোর সুযোগও পাইবেন না, বুঝছেন? গাঞ্জাগুরের দল, তোরার কথায় আমি খুন্ডা উঠছি, আর ওহন তোরা আমার লোকে চোখ ফুল দিলিস। কই থাকবো আমি করিয়া
এরকম একটা বউ বিয়ে করছি সারা রাতে আল্লাহ ঘুমায়, খবর লয় না জামাইটা কই আছে, একটু খবর লইলেও তো হইতো। আল্লাহ ওরে মা, এরা খালু, হ্যাঁ বাবু, ওই খালু ধরে না আমারে, আস্তে 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 বলে খালু। খালু অসুখের চাইতে পেটে খিদে আনবে স্বাদ আমার হয়েছে, কিন্তু খাদ্য পারেন বিড়ি খাবা বাবু? না, রুচি নাই, রুচি নাই। তাহলে তোমার আমি বাড়ির মধ্যে লই যাই। বাড়ির মধ্যে যাবো না। কে বাবু, যাবা না কা? না, বাড়ির সব মোনাফেক। আমি এত বড় একটা অ্যাক্সিডেন্টের শিকার রোগী, আমার কেউ খোঁজ খবর নেস, কেউ জিজ্ঞাইছে, আপনার বেয়াই জিজ্ঞাইছে, আপনার বেয়াই জিজ্ঞাইছে, হ্যাঁ আপনার, এমনকি আপনার পুত্রের বউ পর্যন্ত জিজ্ঞাইলে না আমি আসি না মরছি। ওরে বাবু, আমি তো তোমার এই কথাটাই বুঝাই চাই, তুমি আর আমি এই বাড়ির অতীত। এই বাড়ির মধ্যে কেউ আমার ইজ্জত দেয় না, সম্মান দেয় না, আমি কোনো কথাও কইতে পারি না। সম্মান দেবে, সম্মান দিতে হইবে। আপনি যাইবেন বাড়ির মধ্যে যাই কইবেন যে এইরকম আমার ভাইরা ভয় অ্যাক্সিডেন্ট করছে, আপনারা যে জিজ্ঞান না, কে জিজ্ঞান না, আমার ভাইরা ভয় কি আপনার করলে কি লাড়ি ধরে নাই, কথা কয় না, কথা কয় নাই। ইতি, এই ইতি, কে ডাকে? আমি। দুলা ভাই আপনি এখানে? ও ইতি, বিশ্বাস করো মাথাটা আমি ইচ্ছে করে উঠছি না, রাগের মাথা তো আমি খালি মাথাতে একটা বাড়ি মারছি, এক বাড়িতে মরিয়া যাইব ইন্দুরের মতো, আমি তো বুঝছি না। আমার একটা উপকার করবো ইতি। কি উপকার? আমার টুকুটার একটু এলো লইবা, একটু আদর করতাম সারাটারে। সারাত করে আসছেন? হ্যাঁ, বাড়িতে যান নাই কেন? আকাম করে পলাই আছেন, আর টুকুরে হেরে আনা যাবো কেন? আপনি বাড়িতে চলেন। না না, বাইর যাওয়া যেত না, মাথা ধরছি না, আমার তো ফাঁসি হয়ে যাবো, বাইর যাওয়া যেত না, একটু টুকুটা রানো স্যারের একটু আদর হইয়া পরে আমি ফলায় মসি দেম, কেন আমার অনেক ফলানির জায়গা আছে, পুলিশ ধরতে তো না পারে। দুলা ভাই, হ্যাঁ হারুন দুলা ভাইয়ের ভাই বাইচা আছে, মরে নাই, সে মার্ডার হয় নাই, অবস্থা একটু খারাপ কিন্তু বাইচা আছে। বুঝালছি ইতি, তুমি ভাড়ার লাগে হাত মিলাইছো, আমার ধরনের লাগে ফোন দিয়েছ, আমি বাইর যাইতাম, এমনি আমার দূরে ফাঁসিটা দিল তো, আমি তোমার কথাই হরতাম না, মিশো কথা কইও না ইতি, আমি বাঁচতাম চাই, স্যারের লেগে বাঁচতাম চাই। আপনার না আসলে ঝামেলা আছে, মাথার মধ্যে না আপনার বুদ্ধি নাই, বুবু ঠিকই কয়। কইছে না বাইচা আছে, আপনি যান বাড়িতে যান, বাড়িতে যান। বারেক থেকে তো মিশা কথা কইছে আমার লগে, বারেক তো মিশা কথা কোনো লোক না, ইতি বারে গীতা কইল, ইতিও তো মিশা কথা কইতো না, নাকি যাইতাম বাড়ি ডর রে ভাসিয়ে দেবো করে কি তো করতাম আমি এনে বসে এনে ভালো। এটা আমার মনে একটা কষ্ট না, এটা কি আমি মাইন্ডে নিতে পারি? মানে তো আমিও নিতে পারি না বাবু, তুমি এইখানে থাও, আমি এখনই যাবো বাড়ির মধ্যে যাই, আমি এর একটা বিহিত করবো। এই মুকুল, তুই মরস নাই? হানছেন হানছেন খালু, মুখ পড়াটার কথা হানছেন, ও যেরকম করে কয় হাতে বুঝায় আমি মৃত্যুর তারিখ ঘোষণা করি এই ডেট মিস করছি। এই বেটা, ডেট তো মিসই করছস, আমরা তো সবাই জানি যে তুই মরিয়া গেছস গা, আরে তোর মার্ডার করার কারণে তো মিলন দুলাভাই এখন পলাতক। আরে ওরে পলাইয়ে থাকতে দে, ওরে যদি ও যদি পলাই না থাকে, আমরা ওরে সামনে পাই, ওরে তো আমরা মার্ডার করে গেলাম। কারে কি কন খালু, কারে কি কন, ও কি কথানি ভালো, ওই সে মোনাফেকের সর্বোচ্চ মাকামে আছে, ওই তো কাউডটা বাজাইছে। এই যে টাকলায় যখন আমার বাড়িটা দেশে, তখন আপনার টাকা পাওয়ার ঘটনাটা কইস কেনা, বারেকার পুতিনের কথা কয় নাই? তুই তো ভালো কথাই মনে করছো, এই কাউডটা বাজাইছে, আমি আজকে ভাঙবো। এই মুরব্বি, সেতেন না, আমার নাম কিন্তু পুতিন। এই পুতিন চাইলেই সবার লগে গ্যাঞ্জাম যুদ্ধ কিন্তু লাগাই দিতে পারে, তার প্রমাণ কি জানেন? এই যে আপনার সামনে। এখন আপনি যদি আমার গায়ে হাত তোলেন, তাহলে কিন্তু এরকম ব্যান্ডেজ আপনার কপালও পড়বো। এ খালু আড়াই দুষ্ক লাডিলে পিড়া, ওরে তো লাড়ি দিয়ে পিটাবো না বাবু, ওরে পিটাবো আমি জোতায়। হারুন লাড়ি লইয়ে নামছে, ওরে যদি পায়
হারুনরে শেষ পে ইস্তেরম শেষা শেষ পে হাসই হারুনে লাড়ি লই নামছে আরে বেটা মুকুল তো মরে নাই বাইকে আছে। কি কস আমি তো দুলাভাইরে কইছি মুকুল মরে গেছে আরে আমি তো ওইটাই শুনছিলাম, আমার মনে হইলো যদি মুকুল মরে যাইতো তাহলে তো পুরো গ্রামের মধ্যে একটা সরগোল লাগিয়ে দিত গো। তো আমি কি মনে করে যেন দেখতে গেছি, ওমা গিয়া দেখি কি ওই মুকুল মাথার মধ্যে ব্যান্ডেজ বাইন্দা বয়ে রয়েছে। হায় হায়, তাহলে তো আমি দুইটা বড় বড় অপরাধ করে লাইছি। আমি দুলাভাইরে কইছি মুকুল ডাকাত মরে গেছে, আরেকটা অপরাধ করছি। কালকে যে দুলাভাই আমগুলো লগে আসলো এটা আমি পুরো অস্বীকার করছি। হায় হায়, দুলাভাই এখন কি মনে করবো? দুলাভাই তো আমার লগে গ্যাঞ্জাম করবো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। তুই আবার ভয় পাইতেছিস? এই বেটা, আমরা এই এলাকার লোকার পোলা পাইন, আর শহর আলী মোল্লার যে জামাই এরা কি বহিরাগত। একটা কথা মনে রাখবি, বহিরাগতরা জীবনেও লোকাল গলকে পারে না। ভয় পাবি না, এনে ভয়ের কিছু নাই। তুই কি তা মরছস না? তুই আবার মার্ডার করিয়া আমার মৃত্যুদণ্ড তুই নিশ্চিত করে তুই এন গরকা। আয় এক মিনিট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। তুই কি তা হাসাই না মুকুলের আত্মা? সত্যি রাখো আমি আত্মা না জেত্তা। হ্যাঁ তুই টের পাবি এনে হারুন নিয়ে লাড়ি লই তোর বিছটায় পাইলে তোর ঠ্যাঙ্গের নলি বলি ছুড়িয়ে লাই এককালে। মুকুল রে, তুই যে বাচ্চা রইছস আমার টাইম মনে হইতেছে আমি নিজে একটা নতুন জীবন পাইছি। আল্লাহ তোর অনেকদিন বাঁচায় রাখ ভাই। আমি রাগে বাড়ি মারছিলাম, বুঝছি না যে তুই মরে যাবি। তো তুই বাচ্চা রইছস, আল্লাহ তোর অনেকদিন বাঁচায় রাখ। হ্যাঁ না তুমি বসবা না মজাটা সময় আই। তুই আর কি আরো তাহলে রাগ করেন না যে আমার মাথাটা গরম হয়েছে। আমি মুকুটে বলে বাড়ি মারছি, হ্যাঁ মরে গেছে। আমি আর এরম রাগ করতাম না, এইবার মারতাম না, তাহলে আমার শিক্ষা হয়েছে। তুমি শিক্ষা হইবে না, আল্লাহ শিক্ষা হইলে হইবে। আয় আমি পিটামু, আমার বাইরা বই পিটাইবে, এইবার তোর হৌরে পিটাইবে, হারুন্যে পিটাইবে, এইবার আমাকে নিজেরা আছে তুই তোর শিক্ষা দেবো। তাহলে আপনি একটু ক্ষমা তো হয়, আমি আর জীবনে এটা হরতাম না। আপনি আমার টেহা চুরি হরুন যে আমি মারামারি হরতাম না। গেল এ খালু মাথা কি আপনার ভাড়া? আমার মাথা ভাড়া, আপনি খাড়াই দিয়েছেন কি লিখা? লাড়ি লন না কারে পিটান না কা লাড়ি তো লমু, একটা বাঁশের লাড়ি। তাহলে হাসাই মারবেন আপনি আমারে? তোরে মারমু না, তোর চুমা দেবো। তাহলে মারবেন না, না বললে হয় না। আচ্ছা একটা কাম বললে কিরকম? আচ্ছা মুকুল তো মরছেন এই ব্যাপারে নিশ্চিত। আপনার আমি বরং একটা ভালো বুদ্ধি দিই, ধরুন আপনি কি একটা বাঁশ বিছাইলেন, আমার বাড়ি মারলেন মুকুলের মাথা। আরে গেছে আপনি যে কদ্দুর শেষ পেন, কদ্দুর আডা বানবেন, হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে। সোয়ের সামনে দিয়ে এরকম টাকা গেলে গিয়া কিচ্ছু করতে পারলেন না, কিচ্ছু করতে পারলেন না। লাড়ি লাগবে না, লাড়ি ছাড়া কি মারামারি করা যায়? দুইটা আতা স্যার লাড়ি লাগবে কি লিখে আপনি দুইটা ঘুষি দিতেন না টাক পাচাইয়া, আর মাথাটা একটা মানসিত্র এঁকে দিতে পারলেন না। লও বাবু লও, পারবেন না আপনি? তা অবশ্য ঠিক, আমরা হইলাম লোকাল বলা, মানে আমরা ভয় পামুকে। দুলাভাই আমি যাই। যাই না নাকি খারাপ? এ ফতিন বারেক আমার একটা উপকার করবি, 2000 টাকা দেম। এটাই জীবনের শেষ উপকার চাওন। আমি আর সারা জীবন তোর সামনে মুখটা দেখাইতাম না, এটা উপকার করবে। কি উপকার দুলা ভাই? আমার ফুটটা আছে না টুকুটারে টাইনা দিবে, টুকুটারে লয়া মরসিং যাইমগা। আমি আর তোর এই এলাকা থাকতাম না। দূর দুলা ভাই, এইসব আপনি কি কইতেছেন? এমনি একটা মার্ডার মামলা আমাকে ফাঁসায় রাখছেন, এখন আপনাকে পুতেরও যদি আমরা আনতে যাই তাহলে তো আমরা আবার ফাঁসে যাবো গা। আপনার পোলা আপনি গিয়ে আনেন যান। এই বেটা কি কথা উল্টা পাল্টা কথা? দুলাভাই সত্যি কথা কয়ে দে। তারপরে আবার কি সত্যি কথা কর কি আছে? এ ফুটি বুঝছি আছি কি মুকুলের কথা কইবি, যে মুকুল মরছে না না? আমার শ্বশুর বাড়ির লোকজন বিশ্বাস করেন, হাফেরে বিশ্বাস করেন বালা। সত্যি কথাটা কি তো কোসে? যদি বিশ্বাস না হয় তাহলে আপনি যান, এখন নিজের চোখে গিয়ে দেখেন। এই বেটা কি কথা উল্টা পাল্টা কথা? আরে কি কর, আপনি লোকটা ভয় পাইতেছে, আর তো ভয় দেওয়ার দরকার নেই। দুলা ভাই আমরা তাহলে যাই গিয়ে, হ্যাঁ চল। আরে চল, আরে দুলা ভাই থাকেন। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি,
মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি